আমার চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আর যা গরম তাতে সকলকেই শরীর ও মনের দিক থেকে সুস্থ থাকতে হবে। তো আমরা আজকে সপ্তম শ্রেণী ভগ্নাংশের বর্গমূল যে অধ্যায়টা আছে সেখানে কিভাবে ভগ্নাংশে বর্গমূল করা হয় বা করা যায় সেই সম্বন্ধে আলোচনা করব। কারণ আমরা আগে দেখেছি পূর্ণ সংখ্যার বর্গমূল কিভাবে করতে হয় সেটা আমরা জানি। যেমন ধর 25-এর বর্গমূল কত হয়? 5, অর্থাৎ √25 = 5। কিন্তু আমরা যদি বলি 1/4-এর বর্গমূল করো, 1/4 বর্গমূল কত হবে? আমরা আগে পূর্ণ সংখ্যা বর্গমূলটা শিখেছি, কিন্তু 1/4 বর্গমূল যদি বলি কিভাবে করবে? তো এটার জন্য কি করতে হবে, যেহেতু ভগ্নাংশের এটা লব, এটা হর, তাই ভগ্নাংশের বর্গমূলের ক্ষেত্রে আমরা কি করব, লব এবং হর উভয়েরই বর্গমূল করব। অর্থাৎ 1/4 এর রুট কি হবে? √1/√4 উভয়ের বর্গমূল করব। তাহলে কি আসছে? √1 এর বর্গ কত হচ্ছে? √1 = 1, √4 = 2। অর্থাৎ কি দেখছি, 1/4 বর্গমূল কত হলো? 1/2। আমরা দেখতে পাচ্ছি যে বর্গমূল করব যখন ভগ্নাংশে, তখন কি করব? লবেরও বর্গমূল করব, হরেরও বর্গমূল করব। এবং লবের যখন বর্গমূল করব তখন সাধারণ যে নিয়ম আছে পূর্ণ সংখ্যা বর্গমূল সেটা করব। আবার হরের যখন বর্গমূল করব তখন পূর্ণ সংখ্যা নিয়ম অনুসারে করব। তাহলে আমাদের ওভারঅল ভগ্নাংশের বর্গমূলটা পেয়ে যাবে। তোমাদের সপ্তম শ্রেণীর অঙ্ক বইয়ের কোষে দেখি 11.1 11.1 এর প্রথম অঙ্কটি কি আছে বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তো আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। কারণ কি, ক্ষেত্রফলের বর্গমূল মানে বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ কি আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত কি দেওয়া আছে? 1089/625 বর্গ সেমি। তাহলে কি হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা বর্গমূল করলেই হবে। অর্থাৎ √1089/625 যেহেতু বাহুর দৈর্ঘ্য, তার বর্গ সেমি হবে না, তার কি হবে? সেমি। আমরা এই 1089 এর বর্গমূলের সাধারণ নিয়ম যেটা সেটা করবে, ভাগ পদ্ধতি বর্গমূল করে দেবে। তাহলে কি হচ্ছে, এ বর্গমূল
হয়ে গেল 33। আর আমরা জানি রুট 625, অর্থাৎ 625 বর্গমূল 25। অর্থাৎ 1/8 সেন্ট। এরকম আরো যে অঙ্কগুলো আছে তোমাদের 2 নম্বরের, ভগ্নাংশগুলি বর্গমূল নির্ণয় করি, সেগুলো একই নিয়মে হবে। দেখা যাক 2 থেকে। 2 থেকে 1 দেখো কি বলেছে। 3×22 এ বর্গমূল করতে বলছে। তাহলে কি হবে? এটা হবে। আমরা কি জানি 169 বর্গমূল 13, আর 49 বর্গমূল 7। 1×6। তিনে থেকে দেখো 121/169 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। কি বলেছে প্রথম দেখো, ফলো করো। 121/169 বর্গমূল, তার মানে কি করতে হবে? প্রথমে 121/169 বর্গমূল করতে হবে, স্টেপ বাই স্টেপ। তারপরে কি হবে? কত সঙ্গে গুণ করলে 1 হবে। ফার্স্টে আমরা দেখি যে 121/169 বর্গমূল কত। কত হলো? 121 বর্গমূল 11, 169 বর্গমূল 13, অর্থাৎ 11/13। বলছে এই 11/13 এটা বর্গমূল হলো। তাহলে 121/169 বর্গমূল কত দিয়ে, মানে বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তার মানে কি এর সঙ্গে কত গুণ করলে 1 হবে, তারপরে 1-এর সঙ্গে এটা ভাগ করলেই হয়ে যাবে, তারপর সেটা বেরিয়ে যাবে। অর্থাৎ 1/11/13 = 1 × 13/11, অর্থাৎ 13/11। অর্থাৎ 121/169 এর বর্গমূল কে 13/11 দিয়ে গুণ করলে
গুণফল 1 হবে। বোঝা গেছে? খুব ইজি। মন দিয়ে অঙ্কগুলো পড়লে সহজে অঙ্কগুলো করা যাবে। 4 নাম্বার কি বলছে? দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ। সংখ্যা দুটি গুণফল বলে দিয়েছে। 1/17/32 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে এটা খুব সহজেই হয়ে যাবে। যদি ধরে নাও একটি x, যদি একটি সংখ্যা x হয়, অপরটি কি হবে 2x। এটাও ইজি। ধরি একটি সংখ্যা x, অতএব অপরটি কি হবে 2x। অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল মানে এখানে সংখ্যা দুটির গুণফল মানে x গণিত 2x গুণফল কি বলেছে? সংখ্যা দুটির গুণফল 1/17/32, অর্থাৎ এটা কি হবে 1/17/32। তাহলে দেখো এটা কি হবে? এটা 2x স্কোয়ার ইকুয়াল টু 49/32। অতএব x স্কোয়ার ইকুয়াল টু 49/32 ইন্টু 2, অর্থাৎ 49/64। অতএব x ইকুয়াল টু কি হবে রুট 49/64, অর্থাৎ 7/8। তাহলে কি বললো? x ইকুয়াল টু কি বললো? x ইকুয়াল টু 7/8। অতএব 2x কত হবে? 2 ইন্টু 7/8, অর্থাৎ 14/8। একটা হবে 7/8, একটা হবে 1/6/8। এই 4টে অঙ্ক করে দিলাম, তোমরা বাড়িতে চেষ্টা করো। বাকিগুলো যেগুলো পারবে না কমেন্টে জানাও, পরবর্তী ভিডিওতে বাকিগুলো সলভ করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো।